আমি তো তেল আনতে যাই ডিপুতে, মাল লাগবে 45-50 হাজার লিটার, সেখানে আজকে মাল পাইছে মাত্র 18,000 লিটার। এখন আপনি কি করবেন কোন? গতকাল থেকে বন্ধ রয়েছে, আজকে কি চালু? হ্যাঁ, চালু তেল আসতেছে, আসলে আমরা চালু করে দেবো। দেশে আদৌ কি তেল সংকট? সকাল থেকেই রাজধানীর একাধিক পেট্রোল পাম্প তেল সংকটের কারণে বন্ধ রয়েছে। তবে সরকার বলছে গত বছরের তুলনায় এবছর 25% বেশি তেল আমদানি করা হচ্ছে। তাহলে বন্ধ কেন হয়ে রয়েছে পেট্রোল পাম্পগুলো? অন্যদিকে ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন যারা রয়েছেন, পেট্রোল পাম্প মালিক পক্ষের যে অ্যাসোসিয়েশনটি রয়েছেন, তারা 2 দিন আগে বলেছেন যে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে পেট্রোল পাম্প। আসলে ঘটনাটা কি? সরকার বলছে তেলের কোনো সংকট নেই, তবে বাস্তবে দেখা যাচ্ছে তার ভিন্ন চিত্র। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই পেট্রোল পাম্পটি সকাল থেকেই কিন্তু বন্ধ রয়েছে। পেট্রোল পাম্পের যেই কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু পুরোটাই সকাল থেকে বন্ধ রয়েছে। কোনো ধরনের পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না, তবে শুধুমাত্র ডিজেল যেটি সেই ডিজেল দেওয়া হচ্ছে। অন্যদিকে রাজধানীর অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সবগুলো বেশিরভাগ পেট্রোল পাম্পেরই আমরা 4 থেকে 5টি পেট্রোল পাম্প ঘুরেছি। প্রায় প্রতিটি পেট্রোল পাম্পের বা ফিলিং স্টেশনের কিন্তু আমরা একই চিত্র কিন্তু আমরা দেখতে পেরেছি। একই সাথে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সকাল 9টা 9:30 পর্যন্ত বেশ কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল যেটি সেই পেট্রোল দেওয়া হয়েছে, তবে তারপর থেকেই কিন্তু পেট্রোল বন্ধ রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে অবসর সময়ে কিন্তু যেহেতু পেট্রোল পাম্প বন্ধ, সেই অবসর সময় যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু একটু যদি তাদের সাথে কথা বলি, অবসর সময় কাটাচ্ছেন তারা, একটু কথা বলতে পারি আপনাদের সাথে যে পেট্রোল তো মানে এখানে বন্ধ রয়েছে কতক্ষণ ধরে, জাস্ট এই বিষয়টা নিয়ে আর কি। এটা আমার গতকালে 4টা বাজে তেল শেষ হয়ে গেছে, তারপরে আর মানে বন্ধ আর কি। গতকাল থেকে বন্ধ রয়েছে, আজকে কি চালু? হ্যাঁ, চালু তেল আসতেছে, আসলে আমরা চালু করে দেবো। যে অবসর সময়ে আপনারা দেখুন যে লুডো খেলতেছেন, কি করবো ভাই, বললেন এখন তো এই এত কিছু তেলের কি সংকট রয়েছে কিনা? তেল তো আমরা যে পরিমাণ চাহিদা আছে, এই পরিমাণ তো আমরা তো পাচ্ছি না, বুঝছেন, এটা হলো মেন বিষয়। সরকার তো বলছে যে 25% তেল এবার বেশি আমদানি করা হচ্ছে। তো হইলেও আসলে আমাদের তো পাচ্ছি না, আর এই বিষয়ে তো ম্যানেজমেন্ট ভালো জানে, আমি তো অত কিছু জানি না। তাহলে আমার মনে হয় আমরা তো আইলে তো তেল দিতাম, গাড়ি ছেড়ে আলাদা তো তেল নেই আমাদের। অকটেন এবং পেট্রোলের সংকট আছে, ডিজেলের সংকট রয়েছে। আমাদের পেট্রোল নাই, তো আমাদের ডিজেল সংকট কিনা আছে, এখন ডিজেল দেওয়ার মতো আছে। গতকালকে 4.5 দিয়েছিল, ওইটাই এখনো শেষ। আমার ডিজেলটা চাহিদা কম, অকটেন আমাদের বেশি লাগে। যখন আপনাদের এখানে পেট্রোল থাকছে বা অকটেন থাকছে, তখন কি আপনারা চাহিদা মতো দিচ্ছেন নাকি? যেটা আছে ওই হিসাব করে আমরা দিচ্ছি, সরকার যেভাবে বলছে ওইভাবে আমরা দিচ্ছি আর কি। মানে সরকার যে তেল দিচ্ছে বা থেকে যে তেল দিচ্ছে ডিপো থেকে, সেই চাহিদা তো হচ্ছে না। না হইতেছে না। মাল লাগবে 45-50 হাজার লিটার, সেখানে আজকে মাল পাইছে মাত্র 18,000 লিটার। এখন আপনি কি করবেন কোন? আমি তো তেল আনতে যাই ডিপুতে। আপনি নিজে তেল আনতে যান, হ্যাঁ। ওইখানকার দৃশ্য কি দেখতেছেন চাচা, একটু শুনি। ওই যে সবার লাইন, এরকম লাইনে। ওরা কি বলছে? ডিপোতে যারা রয়েছেন তাদের কাছ থেকে তেল নেন, তারা কি বলে? না, তাদের করানো কিছু না, বলে যে তোমরা যা পাইবে ওইটাই নিতে পারবে, এর বেশি দিবে না। ডিপো থেকে যে তেলটি দেওয়া হচ্ছে, সেই তেলে এই পেট্রোল পাম্পগুলো থেকে যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারছে না চালকদের। আর ঠিক এ কারণেই এই পেট্রোল পাম্পগুলো যখন তেলগুলো শেষ হয়ে যাচ্ছে, তখন ঠিক বাহিরে সিরিয়াল পড়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চালকরা অপেক্ষা করছে তেলের জন্য। আর তেল সংকটের যে বিষয়টি, সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে আপনাদের সামনে।